আজকে আমাদের নরোত্তম দাসের নরোত্তম ঠাকুর মহারাজের আজকে জন্মতিথি। চলো আমরা এই দিনটা আনন্দ করি। বহু বছর থেকে আমার শিক্ষক গুরু আমাদের মহামান্যবর হরিপদ সাহার এবং তার ভাই ছিলেন বালুরঘাট গাছকে দিদিমণি। যাই হোক, আমরা প্রতি বছর যাই, এবারও যাব। আমাদের অল্প সময়ের একটু হরিকথা, আমাদের রথ চলে এলে পথে নিয়ে যাবো। আজকে চলে যাব পথে পরে আবার হরিনাম সংকীর্তন করতে করতে আমরা পৌঁছে যাব ভক্ত ভগবানের অঙ্গনে। ভক্ত ভগবানের অঙ্গনে শ্রী নরোত্তম দাস ঠাকুরের চরিত্র বিরাট গ্রন্থে বর্ণিত আছে। মহাপ্রভু একবার কানাইয়ের নাশালায় গিয়েছিল। এই কানাইয়ের নাশালা আমাদের অনেকদিন থেকে হচ্ছে, সব ভক্তদের নিজে বলি এরকম কথা দিয়ে যাওয়া হচ্ছে না। আমারই অপরাধ। এই মালদা থেকে মানে নৌকা গঙ্গা পার হয়ে অল্প দূরে হচ্ছে কানাইয়ের নাশালা। যদিও তা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, সেখানে একবার কানাইয়ের নাশালা থেকে শ্রীমৎ মহাপ্রভু চিৎকার করে বলছে, ওরে নরু রে নরু 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 নরু। এখন নিত্যানন্দ অন্যান্য ভক্ত আদিরা চিন্তা করছে মহাপ্রভু লীলা। চিৎকার করিয়া করিয়া নরু নরু বলা। আগে অঞ্চলে নরোত্তম নামে কেউ প্রকট হবে নাকি, তাই প্রভু নরু নরু বলছে। এখন নিত্যানন্দ প্রভু আগিয়ে এসেছে, মহাপ্রভু বলছে ভাবনা আপনার আপনি জানো না। নিত্যানন্দকে বললে, নিত্যানন্দ তোমার আপনার প্রেম তুমি আপনি জানো না। নিরান্তর গাইতে যত কাঁদি আছো তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধি আছি। কত সুন্দর কথা মা। ওই নীলাচল গাইতে যত কাঁদি আছো তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধি আছি আমি। ধনিতাই কাঁদলো, তাহলে কাদায় যে একটু সাধনা, কাদায় ভজন। এই কান্না সবার আসে না, কান্না কাঁদতে চাইলেও কান্না বেরোবে না। কাঁদে নাকি, কাঁদে তো সবাই। সন্তানের জন্য কাঁদে, সম্পত্তির জন্য কাঁদে, সম্পত্তির জন্য কাঁদে, স্বজনের জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, পরিবার পরিজনদের বিয়োগেও কাঁদে না। বলে কাঁদে না, কাঁদে তো সবাই। কৃষ্ণ বলে কাঁদে কত না। নিত্যানন্দ তো আমাদের যখন কি ভাগ্য, এই মাঘ মাসে অর্থজনে প্রভুর জন্মতিথি। এই মাঘ মাসে নিত্যানন্দ প্রভুর জন্মতিথি। এই মাঘ মাসে নরোত্তমের জন্মতিথি। এই মাঘ মাসে বিশ্বদেবের, তাই বলছিল আমাকে ওই নতুন প্রভু যে প্রভু আমাদের বালক প্রভু নটবর নন্দলালা, আমার গোপালা নরোত্তম, যার মায়ের আমার মায়ের থাকি না, যার লোক হতে গেলে করতে গেলে ওই বাড়ি একদিকে বলা কত বেঁচে করছিলাম মাই একটা উঠানটা গোটা ভুল সব মানে সব দুধারে নরোত্তমের জন্মদিন।
আর বিষ্ণুদেবের প্রয়াণ সমানে করলো কি ধৈর্য আর লম্বা পাক বলে আমরা খুব ভালো লাগে এখান থেকে উঠতে ইচ্ছা যাচ্ছে যে ছেলে 8টা উঠবে ছেলেকে 9টা বাজায় তো পাকে রাত ওই মধুর মধুর সুযোগ পাবো না আমাদের রথ চলে আসবে দিনে দিনে বাড়তে যাচ্ছে আমরা কাঁদলোকে নিত্যানন্দ বাঁধলোকে বহুচন্দ্র আমি ভাবতে পারো এ কাঁদলো আর কাঁদবে নিয়ে বাঁধলো নীলাচল গাইতে যত আদি আছে তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি সেই আমি নরোত্তম স্থানে কি বলল তোমার সেই আমি নরোত্তম স্থানে এই বলে তার মতো সূচনা হলো এই নরোত্তমে আসার কথা ভগবান আগেই জানেন নরোত্তম আসবে এই স্থানে কোথায় বাবা তখন আমাদের এই ভারতবর্ষ ভাগ হয় বাংলাদেশ ভারত ভারত তো ভাগ হতে হতে ছোট পাকিস্তান ভারত হয়েছে পাকিস্তান পূর্ব পাকিস্তান তারপরে আবার ভারত ভাগ হয়ে আবার বাংলাদেশ ভারত ভাঙতে 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 ছোট বলে বিরাট ভারতবর্ষ ভারতবর্ষ কোথায় একটা রাস্তায় গর্ব আলো করে নরোত্তম বদলি লগ্ন জন্ম নিল হিমানন্দ বলে হরি নরোত্তম দাসকে নরোত্তম দাসকে নরোত্তম ঠাকুরকে নরোত্তম ঠাকুরকে নরোত্তমের বাড়ি লীলাকে দায় গৌর সীতানাথ ভগবানন্দে হরি হরি তবে আমাদের পাঠটা ঠিক টাইমে হচ্ছে এখন কি না দিন না রাত্রি এরকম বাকি পূর্ণিমায় বধূ লগ্নে নরোত্তম দাসের আবির্ভাব নরোত্তম দাস শ্বশুর ঘরের ন্যায় বড় বড় তবে যেমন কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে একদিন করে 14 দিনে পূর্ণ চাঁদ হয় ওই চাঁদ যেমন বড় হয় আস্তে আস্তে আমাদের নরোত্তম দাস বড় হলো অন্নপ্রাশন দিতে হবে না কারণ 6 মাস হয় যেমন আমাদের ঘরের ছেলেদের জোড়া মাসে মেয়েদের হয় 1.5 মাস অন্নপ্রাশন ধরো খুব তাড়াতাড়ি 6 মাস বা ধরলাম বেশি হলে 8 মাস বয়সে নরোত্তমে অন্নপ্রাশন রাজার ছেলে অন্নপ্রাশন বাবা বিরাট হয়ে যায় রাজার ছেলে অন্নপ্রাশন মানে খেদুরি রাজা রাজশাহী রাজা নাম কি রাজশাহী রাজা সেখানে রাজার ছেলে অন্নপ্রাশন মানে সোনার থালা সোনার বাটি শত সহস্র বাটি এবং সোনার গ্লাসে খাদ্যদ্রব্য এলো খাদ্যদ্রব্য এলো মানে খাওয়ার কয় রকম বাবা আমি কোনটা নিচ্ছি যে ভাই কয় রকম 3 রকম সাথে রাজসে তামসে পূজা দর্শন কয় রকম সাথে রাজসে তামসে দান দক্ষিণা কয় রকম ওই 3 রকম সাথে রাজসে তামসে খাদ্য থেকে পুজো সকাল লোকের চরিত্র যার যেমন খাওয়া তাই দিয়ে বুঝে যাওয়া ভক্তকে মন তৈরি হওয়া সে শাস্ত্রিক ভক্ত না রাজস্বিক ভক্ত
না তামসিক। সাত্ত্বিক লোকেরা সবসময় অতি সহজ, অতি মনোরম, অতি স্নিগ্ধ, সহজ সরল এবং নিরামিষ খাবার খাবে এবং ভগবানকে ভোগ লাগিয়ে সে নিবেদিত প্রসাদ। রাজস্বিক লোকরা দ্রব্য দিয়ে খাদ্য অতি অম্ল, অতি কটু, অতি ঝাল রোগের অবশ্যই অবশ্যই আমিষ খাবার। আর তামসিক খাবার বাসি উচ্ছিষ্ট দুর্গন্ধযুক্ত খাবার তামসিক খাবার। শরীরভঙ্গ পূজা অর্চনা 3 রকম। সাত্ত্বিক লোকরা ভগবান দেবী পুজো করবে, রাজস্বিক লোকরা নাম পুজো করবে বেরিয়ে যজ্ঞ করা বসে। আর তামসিক পূজা কাকে বলে? বলে ভূতি চাষে। তখন আমি ভূতি চাষে পূজা করি, এটা হলো তামসিক। তাহলে খাদ্য থেকে পুজো সভা, লোকেরও চরিত্র, যার যেমন খাওয়া তাই দিয়ে বুঝে যাওয়া, যেমন হওয়া বানানোর মতো চলত। আবার পূজা অঞ্চলে ঘুরে যাওয়া সে কেমন পূজা। সাত্ত্বিক লোকরা দান করবে, তার মধ্যে নাম নেই, কোন নাম যশ প্রতিষ্ঠা চায় না। কালকে যেমন নাম যশ প্রতিষ্ঠার জন্য নাচতে যায়, পা ব্যথা করে নিয়ে আসছে, আরো হাঁটতেই পারছে। যশায় ভালো বলবে না, বড়মা না করবে, বড় বিশ্বাস করে বিশ্বাস। যাই হোক, আবার রাজস্বিকরা দান করবে, দানের মধ্যে নাম চাইবে। আর রাজস্বিক লোকরা দান দক্ষিণা দিতেই পারে না, যেটার মধ্যে দান নাই সেটা তামসিক। আমরা কোনো হরি কথা শুনলাম, সেই পাঠটা সফল হবে কখন? আমি 1 টাকা হলেও দক্ষিণা দিব। যখন যেখানে যাইনি ওদের হরি কথা শুনতে গেলে একদম খালি হাতে যাবে না, ওখানে অন্তত 1 টাকা থাকে। যে হরি কথা শুনেছি, হরি কথায় মূল্য দিতে হবে। তার আবার কি হলো? সোনাটা আমার আবশ্যিক হয়ে গেল, ওটা আমার শাস্তি হবে। যাই হোক, বালক খাদ্য মুখে তুলছে না, নরম খাবার। 8 বছরের ছেলে একটা সবজি বাবায় খাওয়া, আর দাদায় খাওয়া, আর দাদুই খাওয়া, অন্নটা মুখে দিতে পারছে। একই অমঙ্গল, একই অমঙ্গল। রাজ জ্যোতিষী এলো, রাজ পুরোহিত এলো, তারা গণনা করে বললেন, হে রাজন, এই সামান্য ছেলে নাই, এ যা তা করবে না ভক্ত। হে রাজন, অনির্দিষ্ট জিনিস এই বালক করিবে না ভক্ত। শুধু আমার সাবান কেন, যেটা ছেড়ে দেওয়ার হয় নাই, অনির্দিষ্ট খাদ্য বালক। একটা 6 মাসের বালক আমাদের কি শিখালো? আমরা বলি অনেকে নিরামিষ খেয়ে গর্ব করে বলে আমি নিরামিষ খাই, তাদের কি হলো? নিরামিষ খাওয়াটা ভালো, বেশি বাহাদুর নেয়। শিয়াল, ছাগল, ভেড়াও নিরামিষ খায়। ওরা গোবিন্দকে পায়, ভগবানকে ভোগ লাগিয়ে খাও। ভগবানকে যা নিবেদন করা হবে না, ওটা অল মিত্র। এ বলল পদ্মা। সঙ্গে সঙ্গে রাজা বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য রাজা কৃষ্ণচন্দ্রের প্রাচীন বিগ্রহ, মানে রাধা গোবিন্দের মন্দির ছিল। রাজাদের সব